হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি। আর সকাল সকাল ঘুম থেকে উঠে ছেলের জন্য টিফিন বানিয়ে দিলাম, দুখানা রুটি। আর রাতের বেলায় না আলুটাকে ভেজে রেখেছিলাম, তো 9টা সাড়ে 9টা নাগাদ ভেজে রেখেছিলাম, তো সকালে একটুখানি গরম করে দিলাম। আর এইটুকু পড়ে আছে, তো অন্য পাত্রে বেড়ে নিয়ে কড়াইটা ধুয়ে নেব। আর ওদিকে তারপরে ওকে স্কুল পাঠানোর পর আমাদের জন্য আবার রুটি বানিয়ে নিলাম। মানে অত সকালে সবার জন্য রুটি করা সম্ভব নয়, তো তার জন্য শুধু ওকে বানিয়ে দিয়ে এখন আমাদের জন্য রুটিটা করে নিচ্ছি। তো এদিকে আজকে করব হচ্ছে ভেজ ডাল, মুগ ডাল, সমস্ত সবজি দিয়ে মুগের ডাল করব। তো তার জন্য মুগের ডালটা আমি শুকনো খোলায় ভালোভাবে ভেজে নিলাম। তো ভেজে ভালোভাবে ধুয়ে এখন প্রেসারের মধ্যে রেখে দিয়েছি। আর প্রেসার কুকারের মধ্যে আমি ডালটা আজকে রান্না করব। কড়াইয়ের মধ্যে দিলেও ভালো হয়, আবার প্রেসার কুকারে দিলেও খুব ভালো হয়। আর প্রেসার কুকারের মধ্যে দিলে কি হয় না, তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর এখন সকালবেলায় আমার তাড়াতাড়ি রান্না করা প্রয়োজন, তো সেক্ষেত্রে প্রেসার কুকারে অনেক সুবিধে, তার জন্য আমি প্রেসার কুকারে রান্না করে নেব। তো তার জন্য প্রথমে কড়াইটা বসিয়ে দিয়ে একটুখানি তেল দিয়ে এর মধ্যে আছে ফুলকপি, তারপর মটরশুঁটি, গাজর, শিম, তো সমস্ত কিছুই ভালোভাবে একটু ভেজে নিলাম। তো তারপরে প্রেসার কুকারের মধ্যে যে ডালটা ধুয়ে রেখেছিলাম, তো সেটার মধ্যে সমস্ত সবজি দিয়ে একটু লবণ হলুদ দিয়ে বসিয়ে দিলাম। আর এদিকে রান্না করছি চিকেন, আর খুব অল্প পরিমাণ তেলে আমি চিকেনটা রান্না করব। তো তার জন্য প্রথমে পেঁয়াজ, দুখানা তেজপাতা আর আলু দিয়ে না আমি ভালো করে ভেজে নিলাম। তো তারপর থেকে একটা উপর থেকে বড় টমেটো দিয়ে আবারও একটুখানি লবণ দিয়ে নাড়াচাড়া করে নিলাম, তাহলে ভালোভাবে টমেটোটা গলে গেল। তো তারপরে উপর থেকে আদা রসুন পেস্ট, জিরে ধনে পাউডার আর হলুদ সব কিছুই খুব সামান্য পরিমাণেই দিলাম, দিয়ে মাংসটা দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নেব। আর এদিকে মুগ ডালটা রান্না করার জন্য পেঁয়াজ, লঙ্কা, আদা রসুন আর একটা দারচিনি আর একটুখানি একটা এলাচ ফাটিয়ে দিলাম, দিয়ে ভাজা ভাজা করে এখন ডালটা ওর মধ্যে দিয়ে দিলাম। আর উপর থেকে দিয়ে দিচ্ছি হচ্ছে ঘি, ধনে পাতা আর তার সঙ্গে জিরে ধনে গুঁড়ো। তো ব্যাস হয়ে গেল, এবার ডালটা নামিয়ে নেব। আর ওদিকে তো ডালটা হয়ে গিয়েছে, এদিকে চিকেনটা কষিয়ে জল দিয়েছিলাম, এবার ভালোভাবে চিকেনটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন উপর থেকে দিলাম কসুরি মেথি আর দিলাম হচ্ছে সানরাইজ পাউডার। গুড ইভিনিং, এখন সন্ধে হয়ে গিয়েছে আর ছেলে টিউশন থেকে বাড়ি চলে এসেছে। অনেক দিন ধরেই চাইছিল ভাপা পিঠা খেতে, তো যে রবিবারের দিনকে মায়ের বাড়ি গিয়েছিলাম, তো মা আটা দিয়েছে আর আজকে ওকে করে দিলাম। আর আমি একেবারেই খাবো না, ভাপা পিঠা খেলেই পেট যন্ত্রণা শুরু, তো ওর জন্যই একটাই করা হলো। আর চিনি দিয়ে করেছি। যখন পড়ানোর শুরু হয়ে গেছে নাকি? তো এখন সন্ধে হয়ে গিয়েছে আর এইমাত্র ওর বাবা বাড়ি থেকে মানে স্কুল থেকে বাড়ি ফিরলো আর কি। তো ওকে 1 কাপ গ্রিন টি আর তার সঙ্গে একটা লেবু আর একটুখানি পেয়ারা মাখিয়ে দিয়েছি, তো ওটাই খাচ্ছে আর ছেলের খোঁজ খবর নিচ্ছে। ও তো টিউশন গিয়েছিল, কি কি পড়াশোনা হলো, স্কুলে কি কি করলো, বন্ধুদের সঙ্গে কি পড়াশোনা হলো, ওই সমস্ত কিছুই জিজ্ঞেস করছিল। আর সারাদিনের মধ্যেই একবারই দেখা ছেলের সঙ্গে, সকালে তো ও ঘুমিয়েছিল আর ছেলে স্কুলে চলে গিয়েছিল, তো তারপরে ওর বাবা স্কুল চলে গিয়েছিল। এই সন্ধেবেলা দুজনের দেখা, আর দেখা মাত্রই কত ভালোবাসা। তো ওদের ভালোবাসার জন্য একটা লাইক অবশ্যই করো, তো আর কমেন্ট করতে, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।